আজ ব্রাইট ফিউচার ফ্রি টিউশন সেন্টারের পক্ষ থেকে আমরা পৌঁছে গেছিলাম ক্রান্তি ব্লকের পূর্ব দোলাইগাঁও চেংমারি এলাকায়, যেখানে প্রায় ১০০টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা সাধ্যমতো ব্রাইট ফিউচার ফ্রি টিউশন সেন্টারের পক্ষ থেকে কিছু শুকনো খাবার, চিরা, ডালমুট এবং গুড় দিয়ে পাশে দাঁড়ালাম। এই এলাকায় প্রতিবারেই কিন্তু এরকমভাবে বন্যার পরিস্থিতি তৈরি হয়, কিন্তু যে সমস্ত পরিবারের যারা ওখানে রয়েছেন তারা কিন্তু খুবই অভাবে দিন কাটাচ্ছেন এবং রাত কিন্তু তারা হতেই যে বাঁধটা দেখছেন, এই বাঁধে কিছু তাম্বু টাইপের তারা তৈরি করেছে এবং সেখানেই আছে। আমি অনুরোধ করব যে সমস্ত এনজিওরা যারা এই আমাদের ভিডিওটি দেখছেন তারাও যেন এখানে সহযোগিতার জন্য একটুখানি এগিয়ে আসেন, তাহলে অনেক গরিব অসহায় মানুষ তারা কিন্তু উপকৃত হবেন। আমরা ব্রাইট ফিউচার ফ্রি টিউশন সেন্টার সর্বদা মানব সেবায় এভাবে নিয়োজিত। আপনারা সহযোগিতা করছেন বলে আমরা সেই সমস্ত পরিবার ব্যক্তিবর্গদের পাশে দাঁড়াতে পারছি। তাই আপনারা আমাদের প্রতিনিয়ত সহযোগিতার হাত সাধ্যমতো বাড়িয়ে দিলে আরও আমরা মানুষের কাছে পৌঁছাতে পারব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন না সকলে মিলে একটি শান্তিময় সমাজ আমরা উপহার দেই এবং সকলের মাঝে এই বার্তা আমরা তুলে দিতে চাই, আমরা যেন একে অপরের বিপদে আপদে এমনকি সাধ্যমতো সময় দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, কিংবা যে কোনো দিক থেকেই হোক না কেন মানুষের পাশে যেন দাঁড়াই, এই বার্তাটাই আমরা আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে দিতে চাই। ধন্যবাদ। দাদা, আজকে দেখলাম আপনি এখানে এসে কিছু মতলব ডোনেট করলেন, চিরা, গুড়, বিস্কিট। দেখুন, এখানে যে বন্যা পরিস্থিতি, তাতে যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার, আমরা যা সামান্য কিছু সহযোগিতা করলাম। এর আগেও আমরা এসেছিলাম, জল, বিস্কিট এবং অন্যান্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছিলাম। আজকে আসার উদ্দেশ্য একটাই, প্রশাসনকে অনুরোধ জানাবো অবিলম্বে যেন যে জায়গাটায় বাঁধের ফাটল ধরেছে সেখানে যেন অবিলম্বে প্রশাসন, ইরিগেশন ডিপার্টমেন্ট এবং রাজ্য সরকার অবিলম্বে যেন সেই জায়গাগুলোকে মেরামত করে, তাহলে এই সমস্ত পরিবার কিন্তু তাহলে জলমগ্ন হবে না এবং সেই সমস্ত সমস্যা থেকে সমাধান কিন্তু আমরা খুব দ্রুত আমরা পেতে পারি। একমাত্র আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে যেন সেই সমস্ত জায়গাগুলোর মেরামত করা হয়। কারণ আপনারা দেখছেন, মানুষজন রাত্রে ঘুম উড়ে গেছে। তারা কিন্তু এই জল কখন বাড়বে, এই তিস্তা নদী কখন ভয়াবহ পরিস্থিতি ধারণ করছে, যখনই আপনার পাহাড়ে বর্ষণ হচ্ছে, যার ফলে কিন্তু এই সমতল জায়গাগুলোতে জল ঢুকে যাওয়ার পরে বন্যা পরিস্থিতি এবং মানুষজন কিন্তু বাড়িঘর ছাত্রে রাত্রে 2টা হোক 3টা হোক কোনো কিছু সময়ের দিকে লক্ষ্য না করে তারা কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে, বৃদ্ধা মহিলা যারা রয়েছেন তারাও কিন্তু জীবনকে বাঁচানোর উদ্দেশ্যে এই নদীর বাঁধে কিন্তু আশ্রয় নিচ্ছে। তাই আমি নূর ইসলাম, একজন সাধারণ ক্রান্তি ব্লকের নাগরিক, আমি আপনাদের এই
নিউজ চ্যানেলের মাধ্যমে অনুরোধ জানাবো অবিলম্বে যেন হচ্ছে রাজ্য সরকার এই বাঁধ নির্মাণে এগিয়ে আসেন। ধন্যবাদ। তোর বই কোটা বাড়ি কোনটা রে কোনটা বাচ্চাটাকে ভাবা তো বাবু হাট নে তো বুড়ি জানি কে দে বাবা তুই না দূরে যা हाँ ठीक घर नहीं छोटे बच्चा जन्म